চারিদিকে নিঝুম রাত, অন্ধকার সমস্ত প্রকৃতিকে ঘিরে রেখেছে। মাঝে মাঝে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে, আর অন্ধকারের বুক চিরে মাঝে মাঝে কয়েকটি ঝিলিক দেখা যাচ্ছে, যা হয়তো কোনো জোনাকির আলো। এরকমই একটি পরিস্থিতির মধ্যে যদি আমরা কখনো পড়ে যাই, তাহলে আমাদের মানসিক অবস্থাটা কেমন হয়। আজকে আমি আপনাদের শোনাবো এমনই একটি কাহিনী। মধ্য কলকাতার প্রামাণিক বাড়ির কালী পুজোর কথা কে না জানে। ইতিহাসের বিবর্ণ পাতাকে ছুঁয়ে থেকে আজও সমান জনপ্রিয় এই পুজো। 400 বছরের প্রাচীন এই কালী পুজো। এই বাড়ির দেবী এতটাই জাগ্রত যে তাকে নিয়ে নানান গল্পকথা প্রচলিত রয়েছে। প্রামাণিক বাড়ির মা পরিবারের সদস্যদের যেন সদা সর্বদা বুক দিয়ে আগলে রাখেন, আর প্রামাণিক বাড়ির সকলেও নিজেদের ছোট্ট মেয়েটিকে তাদের নিজের মেয়ে বলেই ভালোবাসেন। জানা যায় বর্ধমান নিবাসী চন্দ্রশেখর প্রামাণিক কর্মের টানে পাড়ি দিয়েছিলেন কলকাতায়। এখানেই কাঁসারি পাড়ায় তিনি ঘর বাঁধেন। পরবর্তীকালে তাদের 7 পরিবার একসঙ্গে মিলে পরিচিত হলেন 7 ঘর প্রামাণিক নামে। আর তারপরের থেকেই শুরু হয় দেবী কালিকার আরাধনা। তারক প্রামাণিক রোড, তারও আগে এই জায়গাটির নাম ছিল কাঁসারি পাড়া। এই পাড়ায় এককালে এই কালী পুজোটি ছিল বারোয়ারি, কিন্তু কোনো কারণে এই বারোয়ারি কালী পুজো বন্ধ হওয়ার উপক্রম হয়। তখন এই 7 ঘর প্রামাণিক পরিবার সানন্দে এই পুজোর ভার গ্রহণ করেন। সেই থেকেই প্রামাণিক বাড়ির এই কালী পুজো কলকাতার একটি বনেদি পরিবারের অন্যতম পুজো হয়ে ওঠে। এই বাড়ির দেবীকে নিয়ে প্রচলিত রয়েছে সব অলৌকিক কাহিনী। শোনা যায় একবার নাকি মাঝরাতে স্বয়ং দেবী বাড়ির দরজা খুলে দিয়েছিলেন গৃহস্বামীকে। আবার এমনও জানা যায় বাড়ির ছোট্ট সদস্যদের সঙ্গে লুকোচুরি খেলতেও খুবই অভ্যস্ত এই দেবী। আর রাত হলেই সারা বাড়িতে যেন অন্ধকারে চলাফেরা করেন মা। তার নূপুরের শব্দে ভরে ওঠে সারা বাড়ি। কান পাতলেই যেন ঠাকুর দালান থেকে হাওয়ায় হাওয়ায় ভেসে আসে সেই শব্দ। প্রামাণিক বাড়ির সদস্যরা প্রতি বছর নিষ্ঠার সঙ্গে এই পুজোর আয়োজন করেন। দূর দূরান্ত থেকে বহু ভক্ত এই বাড়ির পুজোয় মানত রাখেন। শোনা যায় আগে নাকি এই কালী পুজোয় মোষ এবং ছাগ বলি দেওয়া হতো। 2004 সালের পরে তা বন্ধ হয়ে যায়। পুজোর দিন জ্বালানো হয় 108টি প্রদীপ, লাল কাপড় বেঁধে 108টি দুব্বা এবং 100টি ধান বিশেষ অর্ঘ্য হিসেবে অর্পণ করা হয়। প্রথা মেনেই রাধা হয় মায়ের ভোগ। পুজোর দিন সোনার গয়না দিয়ে দেবীকে সাজান এই বাড়ির মহিলারা। এমনকি মায়ের চরণস্থলে স্থায়িত শিবকেও রূপোর গয়নায় সাজিয়ে তোলা হয়। বিসর্জনের সময় মাকে ফুলের অলঙ্কারে সাজানোর প্রথা রয়েছে এই বাড়িতে। কালের নিয়মে পুজোর নিয়ম নীতি অনেকটাই পাল্টে গিয়েছে। শোনা যায় একসময় নাকি দেবীর বিসর্জনে থাকতেন 100 জন লাঠিয়াল। সেসব দিন আজ আর নেই। তবে এই বাড়ির পুজোয় দেবীর প্রতি ভক্তের ভক্তি এবং বিশ্বাস আজও একই রকমভাবে অটুট। এই হলো এই কালী পুজোর মাহাত্ম্য। আমরা এই কালী পুজোর বিশেষ দিনে বা প্রত্যেকটি অমাবস্যায় এই মা কালীকে যদি ভক্তি ভরে তার শরণ নিতে পারি, তাকে নিজের মনের কথা জানাতে পারি, মা কালী আমাদের কোনো আশাই অপূর্ণ রাখেন না। এই হলো বিশ্বাস। এই বিশ্বাস নিয়েই কিন্তু আমাদের চলতে হবে এবং আমাদের পরবর্তী প্রজন্মের পর প্রজন্ম এই বিশ্বাস নিয়েই আবহমান কাল ধরে চলে আসছেন। সুতরাং এর আজও অন্যথা হয় না। তো আজ আমরা সকলে মিলে মা কালীকে স্মরণ করি, মা কালীর প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করি এবং তার চরণ যুগল আমাদের হৃদয়ের মধ্যে ধারণ করি। ধন্যবাদ।